হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আরেকটা খুবই এফেক্টিভ ভিডিও তোমাদের জন্য এখানে নিয়ে এসেছি। তোমরা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ। সেটা কি না, হাউ টু স্কোর 130 প্লাস ইন WBCS প্রিলিমস 2023। স্পেশালি এই ভিডিওটা তাদের জন্য ইউজফুল যারা বাড়িতে বসে সেলফ স্টাডি করে, অথবা যারা এর আগে বছরগুলোতে WBCS প্রিলিমসে বসেছে কিন্তু ক্র্যাক করতে পারেনি একবারও, ঠিক আছে, তারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তো তাদের জন্য এই ভিডিওটা হাইলি ইউজফুল। এছাড়াও বিগিনার্স যারা আছো, যারা 2023 ফার্স্ট টাইম বসতে চলেছো, তাদের জন্য এই ভিডিওটা ইউজফুল। প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইউজফুল। তো কেন হঠাৎ আমি এরকম একটা টপিক চুজ করলাম আমাদের চ্যানেলে, কারণ দেখো প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, ঠিক আছে। তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে এর আগের ভিডিওগুলো দেখার পর বহু ছেলে মেয়ে আমাকে ডাইরেক্ট এই কোয়েশ্চেনটাই করেছে যে স্যার কি করে আমরা কাট অফের উপরে আমাদের মার্কসটাকে নিয়ে যাব। তো আমি ভাবলাম চলো একটা ভিডিও বানিয়েই দিই যে 130 প্লাস কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি WBCS প্রিলিমসে, ঠিক আছে। এবং এটা খুব একটা কঠিন ব্যাপারও নয়, মানে ইজি ব্যাপারই বলতে পারো। খুব একটা কঠিনও নয়, খুব একটা ইজিও নয়, কিন্তু ইজি, মানে ইজির মধ্যেই পড়ে, ইন্টারমিডিয়েটের থেকে কম, ঠিক আছে। তো এটা 100% তোমার জন্য কাজ করবে যদি তুমি এই ভিডিওটা কমপ্লিট দেখো এবং যে যে স্ট্র্যাটেজিগুলো বা যে যে কথাগুলো আমি ভিডিওর মধ্যে ডিসকাস করব সেগুলো তুমি যদি মেনে চলো। দেখো ভিডিও অনেকেই দেখে কিন্তু অ্যাকশন নেয় না, আর যারা অ্যাকশন নেয় না তাদের অ্যাকশন ভগবান দেখে, ঠিক আছে, তাদের অ্যাকশন তারা রেজাল্টে দেখতে পায়। তো এই স্ট্র্যাটেজি তোমার জন্য 100% কাজ করবে, এটা আমাদের গ্যারান্টি আছে। তো চলো স্টার্ট করি আজকে আমাদের ভিডিও। তার আগে একটা ছোট্ট ফিজ, যদি আমাদের চ্যানেলে তুমি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ইউজফুল ভিডিও আমি এটা পরেও আনতে থাকবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আগে পুরোটা দেখো, তারপর একটা লাইক দিয়ে দিও। আর বন্ধু বান্ধবদের সঙ্গে যদি মনে করো যে শেয়ার করা যায় তাহলে শেয়ার করে দিও। ব্যাস এই তিনটে জিনিসই তোমার থেকে আমি এক্সপেক্ট করি। তো চলো স্টার্ট করি। দেখো আমাদের WBCS প্রিলিমসে 130 প্লাস মার্কস অ্যাচিভ করতে গেলে, অর্থাৎ কাট অফের থেকে অনেকটাই, তাই না। কাট অফ মোটামুটি যদি ধরে রাখো 125 যায়, 120 যায়, তার থেকে তুমি অনেকটাই উপরে থাকবে 130, ঠিক আছে। তুমি যদি এই মার্কসটা অ্যাচিভ করতে যাও তাহলে তোমাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা একটা খুব ভালো অ্যানালিসিস করতে হবে, অ্যানালাইজ করতে হবে। তোমাকে অ্যানালিটিক্যাল পাওয়ার থাকতে হবে তোমার ভিতরে, যে তুমি কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করবে, তুমি মডার্ন ট্রেন্ড অ্যানালাইজ করবে, কতগুলো কোয়েশ্চেন রিপিট হচ্ছে, কতগুলো কোয়েশ্চেন রিপিট হচ্ছে না, কোথায় তোমার ফল্ট, কোথায় তোমার স্ট্র্যাটেজির মধ্যে লুপ হোলস আছে, এগুলোকে পিক করতে হবে ফার্স্ট। যতক্ষণ না একটা অ্যানালিটিক্যাল পাওয়ার তোমার হাতে না থাকছে, যতক্ষণ না তুমি অ্যানালাইজ করছো ঠিকঠাক ভাবে, ততক্ষণ কিন্তু এই যে আমাদের টার্গেট 130 প্লাস এটা অ্যাচিভ করা যাবে না। ইভেন যদি 120ও কাট অফ যায় তাও তুমি অ্যাচিভ করতে পারবে না, ঠিক আছে। তাই অ্যানালিসিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো চলো সবার প্রথমে একটা টেবিল আমি এখানে তোমাদের জন্য বানিয়েছি, টেবিলটাকে খুব ভালো করে দেখে নাও, ঠিক আছে। দেখো প্রিলিমসের সাবজেক্টস কি কি আসে, সেটা ইংলিশ আসে, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আসে, অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি আসে, পলিটি ইকোনমি আসে, জিওগ্রাফি আসে, ম্যাথস অ্যান্ড জিআই আসে, জেনারেল সায়েন্স আছে, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আসে, তাই তো। তাহলে এই কটা সাবজেক্ট আসে এবং প্রত্যেকটার উপরে 25 করে এমসিকিউজ থাকে। তার মানে ইংলিশের উপর 25, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি 25, এই সমস্ত সাবজেক্টগুলোর উপরে 25 করে এমসিকিউজ আসে। এটা WBPSC বলে তার নোটিফিকেশনে। কিন্তু কিন্তু ওয়েট করো, কিন্তু এখানে দেখা যায় যে কোনো কোনো বছর এই যে নাম্বারসগুলো এখানে দেওয়া হয়েছে না, এগুলো মেলে না নোটিফিকেশনের সঙ্গে। কেন না, কোনো কোনো বছর দেখা যায় যে জিওগ্রাফিতে 25 কোয়েশ্চেন্স না দিয়ে 35 কোয়েশ্চেন্স দিয়ে দেওয়া হয়েছে। এটা হয়, ঠিক আছে, এটা হয়, তাই এটা এক্সেপশন। এটা আমরা ধরে চলবো না, আমরা ধরে চলবো যে নোটিফিকেশনে কি কি থাকছে। তো নোটিফিকেশনে এই নাম্বারসগুলো থাকে বেসিক্যালি, ঠিক আছে। তাহলে এই সাবজেক্টগুলোর ওপরে এতগুলো করে নাম্বার আসার কথা অ্যাকর্ডিং টু নোটিফিকেশন ফ্রম WBPSC। তো এখন কথা হচ্ছে যে এই নাম্বারসগুলো, মানে এই যে কোশ্চেন নাম্বার, এগুলো টোটাল অ্যাড করলে হয় 200 এমসিকিউজ, 200 মার্কস। তাহলে তোমাকে 200 এমসিকিউজ তোমার সামনে থ্রো করা হবে WBCS প্রিলিমস এর কোয়েশ্চেন পেপারে, অ্যান্ড ইউ হ্যাভ টু স্কোর 130 প্লাস আউট অফ 200। তার মানে 200 এর মধ্যে তোমাকে 130 প্লাস পেতে হবে যদি তুমি সেফ সাইডে থাকতে চাও, অর্থাৎ তুমি একদম 100% শিওর, একদম ঘুমাচ্ছ, একদম রিল্যাক্স, কি না আমি প্রিলিমস পাস করবই, তাহলে 130 প্লাস তোমাকে রাখতেই হবে, ঠিক আছে। কাট অফ যতই বেশি যাক না কেন 130 প্লাস এটা
ক্রস করে যাবে না, কারণ WBCS এর হিস্ট্রিতে নেই। ওকে, তো চলো এগিয়ে যাই। তো দেখো, সবার প্রথমে আমরা যে অ্যানালাইজ করেছি বা আমাদের টিম যে কমপ্লিট যে অ্যানালিসিস করার পর আমাদের সামনে যে একটা ডেটা তুলে ধরেছে, সেটা হচ্ছে ইংলিশে মোটামুটি 2019-এর পর থেকে, ঠিক আছে, আই রিপিট, 2019-এর পর থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার থেকে মিনিমাম ম্যাক্সিমাম 5 কোয়েশ্চেন্স রিপিট হচ্ছে, ম্যাক্সিমাম 5 কোয়েশ্চেন্স রিপিট হচ্ছে, মানে একদম অ্যাজ ইট ইজ কোয়েশ্চেন রিপিট হচ্ছে ম্যাক্সিমাম 5টা ইংলিশ থেকে। আর তোমাকে টার্গেট রাখতে হবে কত না 20, তার মানে 25-এর মধ্যে তোমাকে ইংলিশে 20 যেভাবেই হোক স্কোর করতে হবে। কিভাবে তুমি স্কোর করবে সেসব নিয়ে আমাদের চ্যানেলে বহু ভিডিও আছে, ইন ফিউচারেও আসবে। আর এই ভিডিও শেষের দিকেও আমি কিছুটা ডিসকাস করে দেবো যে কি করে তুমি ইংলিশে, তোমার যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ড নড়বড়ে হয়ে থাকে, ঠিক আছে, মানে একদম তুমি ইংলিশে খুবই বিগিনার বলতে পারি বা খুবই উইক, তাহলে তুমি কিভাবে, তারপরেও তুমি কিভাবে 20 মার্কস অ্যাচিভ করতে পারবে সেই ঘটনা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দেবো। ওকে, তো দেখো, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে টোটাল যে কোয়েশ্চেন আসার কথা 25, তার মধ্যে বেসিক্যালি মানে মিনিমাম 8 কোয়েশ্চেন্স রিপিট হয় কোনো কোনো বছর, কোনো কোনো বছর ম্যাক্সিমাম 12 কোয়েশ্চেন্স রিপিট হয়। ঠিক আছে, তোমার যেটা টার্গেট থাকবে যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমাকে কত স্কোর করতে হবে, সেটা হচ্ছে 18। তুমি যদি 18 স্কোর না করে আসতে পারো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, মানে এটা আমি মিনিমামের কথা বলছি, তোমরা ভেবো না আমি ম্যাক্সিমামের কথা বলছি, মিনিমাম তোমাকে 18 স্কোর করতেই হবে। এগুলো সব মিনিমাম, ঠিক আছে, এগুলো সব মিনিমাম তোমাকে স্কোর করতেই হবে, 18 তোমাকে স্কোর করতেই হবে। ঠিক আছে, ওকে। তো দেখো, অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রি থেকে ঠিক তাই, 25টা কোয়েশ্চেন থাকে, মিনিমাম 8 কোয়েশ্চেন্স রিপিট হয়, ম্যাক্সিমাম 12 কোয়েশ্চেন্স রিপিট হয় ফ্রম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো তোমাকে কত, এখানেও কত তোমাকে মিনিমাম স্কোর করতে হবে, স্কোর করতে হবে, অ্যাটেম্পটের কথা বলছি না, স্কোর করতে হবে, স্কোর করতে হবে 18, মিনিমাম 18 স্কোর তোমাকে করতেই হবে, মানে নেগেটিভ মার্কিং বাদ দিয়ে। ওকে, পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি থেকে 25 কোয়েশ্চেন্স হয়, ঠিক আছে, আসার কথা, মানে অ্যাকর্ডিং টু নোটিফিকেশন। তো এখানে একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে কোনো কোনো বছর পলিটি থেকে দেখা যায় 8 কোয়েশ্চেন্স দেয় এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে দেখা যায় 17 কোয়েশ্চেন্স দেয়। আবার কোনো কোনো বছর এটা ভাইস ভার্সা হয়ে যায়, অর্থাৎ কি উল্টে যায়, পলিটি থেকে হয়তো 15 কোয়েশ্চেন্স দিয়ে দিল, ইন্ডিয়ান ইকোনমি থেকে হয়তো 10 কোয়েশ্চেন্স দিয়ে দিল, এরকম করে। ঠিক আছে, যার জন্য এই জায়গাটায় অনেকের অনেক ভুল হয়, অনেক মিস্টেক হয়, স্ট্র্যাটেজি মিস্টেক হয়ে যায়, অনেকে অ্যানালিসিস ঠিকঠাক মতো করে না। ঠিক আছে, প্রিলিমসের হলে গিয়ে বুঝতে পারে যে তার ঠেলাটা কি। তো যাই হোক, পলিটি ইকোনমি থেকে টোটাল 25 কোয়েশ্চেন্স আসার কথা, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার থেকে মিনিমাম 10 কোয়েশ্চেন্স রিপিট হয়, তুমি পাবেই 10 কোয়েশ্চেন্স, অথবা ম্যাক্সিমাম 15 কোয়েশ্চেন্স রিপিট হয়। আর তোমার টার্গেট থাকবে স্কোর করা 18 মিনিমাম। এখানে কিন্তু 18-এর থেকেও বেশি স্কোর করা যায় যদি তোমার ইন্ডিয়ান ইকোনমির ওপরে বেসটা ভালো হয়। কারণ দেখো, পলিটি কিন্তু অনেকেই পড়ে নেয়, পলিটি মুখস্থ করলেও হয়ে যায়, কিন্তু ইন্ডিয়ান ইকোনমি মুখস্থ করলে কিন্তু অতটা হয় না, পলিটির মতো হয় না। ঠিক আছে, তো চলো এই যে জিওগ্রাফি থেকে তো আমি প্রথমেই বলে দিয়েছি যে 25 কোয়েশ্চেন্স বলা থাকে, কিন্তু ম্যাক্সিমাম ইয়ারেই দেখা যায় এটা 28-এ চলে যায়, মানে জিওগ্রাফি থেকে ওয়েটেজটা একটু বেশি রাখে WBPSC। তো যাই হোক, মিনিমাম 12 কোয়েশ্চেন্স রিপিট হয়, ম্যাক্সিমাম 15 কোয়েশ্চেন্স রিপিট হয়। তোমার টার্গেট মিনিমাম থাকবে, আমি এখানে 25-এর মধ্যে 18 স্কোর করে আসবো। ঠিক আছে, যেভাবেই হোক, অ্যাটেম্প্ট নয়, স্কোর করে আসবো। ওকে, ম্যাথস অ্যান্ড জিআই এখানেও 25 কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, মিনিমাম 5 কোয়েশ্চেন্স অ্যাজ ইট ইজ রিপিট হয়, ম্যাক্সিমাম 10 কোয়েশ্চেন্স অ্যাজ ইট ইজ তোমার রিপিট হয়। ঠিক আছে, এখান থেকেও তোমাকে স্কোর করতে হবে 18। ঠিক আছে, এবং যেগুলো আমি এখানে তোমার টার্গেট হিসাবে যেগুলো ডিসকাস করছি না, এগুলো কিন্তু প্লজেবল, অর্থাৎ কি এগুলো তুমি করতে পারো। এগুলো আমি এরম কথা বলছি না যে একদম স্বপ্নের জগতের কথা বলছি, তা কিন্তু নয়, যেগুলো করা যায়, পসিবল, তোমার জন্য যেগুলো পসিবল, ইউ ক্যান ডু ইট, আমি সেগুলোই এখানে ডিসকাস করছি, যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এটা করে আসে। ঠিক আছে, ওকে। জেনারেল সায়েন্স থেকে 25 কোয়েশ্চেন্স আসার কথা। ঠিক আছে, যেখানে মিনিমাম 5 কোয়েশ্চেন্স রিপিট হয়, ম্যাক্সিমাম 10 কোয়েশ্চেন্স রিপিট হয়, এবং তোমার টার্গেট, তুমি যদি নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও, 10 তো তোমাকে রাখতেই হবে, মিনিমাম তোমাকে স্কোর করে আসতে হবে 10। ঠিক আছে, এবং 10 তোমার স্কোর করার জন্য তোমাকে
প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার তো পড়তেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে বাড়িতেও ছোট ছোট স্মল টার্গেট বানিয়ে, উইকলি টার্গেট বানিয়ে বানিয়ে কিন্তু সায়েন্সটা পড়তে হবে। স্পেশালি বায়োলজি অ্যান্ড ফিজিক্সের ওপর জোর দিয়ে পড়তে হবে। আই রিপিট, বায়োলজি অ্যান্ড ফিজিক্সের ওপর জোর দিয়ে পড়তে হবে। তাহলে মিনিমাম তোমাকে 10 মার্কস এখান থেকে আনতেই হবে মিনিমাম। ওকে, তো লাস্ট হচ্ছে কি না কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25 কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে, যেখানে তুমি ধরে রাখো যে 0 কোয়েশ্চেন্স রিপিট হবে প্রিভিয়াস ইয়ার্স থেকে। তবু আমি 2 লিখে রেখেছি, কারণ অনেক সময় হয়ে যায়, যার জন্য আমি 2 লিখে রেখেছি, কিন্তু ধরে রাখো যে 0 কোয়েশ্চেন্স তোমার রিপিট হবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার থেকে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে দ্য মোস্ট ভোলাটাইল পার্ট, দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল পার্ট অফ মানে এনি অফ তোমার কম্পিটিটিভ এক্সামিনেশন, যার জন্য এখান থেকে তুমি যদি মিনিমাম 10 মার্কস বা 10 স্কোর যদি তুমি করে ফেলতে পারো, তাহলেই তোমার কাজ হয়ে গেল, ঠিক আছে, তোমার কাজ এখানেই হয়ে গেল। তো এই হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপারের রিপিট, আর এই হচ্ছে তোমার মিনিমাম বা ম্যাক্সিমাম স্কোর তোমাকে কত করতে হবে সেগুলো আমি এখানে কমপ্লিট ডিসকাস করলাম। এবার তুমি এগুলোকে অ্যাড করো। এগুলোকে তুমি যখন অ্যাড করবে তখন তুমি দেখতে পারবে যে তোমার স্কোর দাঁড়াচ্ছে 130, ঠিক আছে। এখানে দেখো 48 কে ব্ল্যাকে লেখা আছে এবং 76 কে রেডে লেখা আছে। তার মানে তুমি এটার আশা করবে না যে ম্যাক্সিমাম রিপিট হবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার থেকে, মানে 2019 পরের ট্রেন্ড কিন্তু আর এটা বলছে না, ঠিক আছে। এখন যদি রিপিট হয়েও থাকে তাহলে মোটামুটি 50% রিপিট হচ্ছে, মানে বলতে পারি যে 50% রিপিট হচ্ছে, কিন্তু ওটা পাস করার জন্য এনাফ নয়। যার জন্য তুমি 76 খানা এমসিকিউজ রিপিট হবে প্রিভিয়াস ইয়ার্স থেকে এই আশা তুমি করবে না। তুমি করে চলবে যে 48 কোয়েশ্চেন্স মাত্র রিপিট হবে, অর্থাৎ 200টার মধ্যে রাউন্ড ফিগারে 50 কোয়েশ্চেন্স রিপিট হবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার থেকে, বাকি সব নিউ কোয়েশ্চেন্স আসবে, ঠিক আছে। তো 200 আমাদের কমপ্লিট কোশ্চেন যে নাম্বার সেটা। তো তোমাকে 130 এখানে মার্কস করতে গেলে এই টেবিলের চার্টে আমি তোমাকে যে অ্যানালিসিস দিয়ে দিলাম এটা তোমাকে মেনে চলতে হবে। তো দেখো, যারা বাড়িতে সেলফ স্টাডি করো, আমার কথাগুলো তো মানে অনেকে তোমরা আছো যারা শোনো না, ভিডিও অর্ধেক দেখো, স্কিপ করো, ভিডিও বন্ধ করে এন্টারটেনমেন্টের ভিডিওতে চলে যাও, এখনো পারলে যেতে পারো। তো রেজাল্টে তুমি দেখতে পারবে তার রেজাল্ট কি হয়। তো দেখো, এর জন্য যারা বাড়িতে স্পেশালি সেলফ স্টাডি করো তাদের প্রথম কাজ হচ্ছে স্মল টার্গেট বানাও। কখনোই না মানে বড় বড় টার্গেট বানাবে না, যে টার্গেট তুমি নিজেই অ্যাচিভ করতে গিয়ে তুমি মাইন্ড প্রেসারে চলে আসবে, এরম টার্গেট বানাবে না। অক্টোবর থেকে আপ টু ফেব্রুয়ারি এই 5 মাস হচ্ছে গোল্ডেন টাইম টু প্রিপেয়ার ফর ডব্লিউবিসিএস, ঠিক আছে, যার জন্য এই 5 মাসকে কাজে লাগাও। তো আমরা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, আমরা এই কারণের জন্যই কিন্তু একটা উইকলি স্ট্র্যাটেজি মক টেস্ট সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমরা তোমাকে একটা করে উইকলি স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি, তুমি ওটাকে ফুলফিল করছো। আমরা তোমার জন্য কি বানাচ্ছি, একটা মক টেস্ট বানাচ্ছি, তুমি এসে মক টেস্ট দিচ্ছ, এবং মক টেস্ট দেওয়ার পর তুমি বুঝতে পারছো আচ্ছা এই চ্যাপ্টারের এই পোর্শনটা আমাকে আরেকবার রিভিশন করতে হবে। এইভাবে আমরা তোমার সিলেবাস কমপ্লিটিং থেকে স্টার্ট করে একদম মক টেস্ট পর্যন্ত তোমাকে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মানে প্রিলিমসের আগে পর্যন্ত আমরা তোমাকে টেনে দেবো, যদি তোমরা আমাদের সাথে থাকো। আমরা হাত বাড়িয়ে দিয়েছি, কোঅপারেটিভ হ্যান্ড তুমি বাড়াবে কি বাড়াবে না এটা তোমার ব্যাপার। তো চলো দেখো, আমাদের যেটা উইকেন্ড অ্যাক্টিভিটিস বা উইকেন্ড স্ট্র্যাটেজি অ্যাক্টিভিটিস স্টার্ট করেছি সেটা হচ্ছে এরকম ছোট স্ট্র্যাটেজির ওপরে। আমাদের প্রথম উইকের যে স্ট্র্যাটেজি বা টার্গেট আমরা দিয়ে দিয়েছিলাম, তার টাইম টেবিল দিয়েছিলাম 2 অক্টোবর টু 8 অক্টোবর। 9 অক্টোবরে, আই রিপিট 9 অক্টোবরে একটা মক টেস্ট আছে এই ফার্স্ট উইক স্ট্র্যাটেজি টার্গেটের উপরে, যেখানে আমরা 3টে সাবজেক্টকে পিক করেছিলাম, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, আচ্ছা ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইংলিশ। এর ওপর কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা টার্গেট করেছিলাম যে এই 3টে সাবজেক্টের তোমরা এই চ্যাপ্টারগুলো ফার্স্ট উইকে তোমরা শেষ করবে, তার উপর আমরা মক টেস্ট নেবো। সেই ভিডিওটা দেখো উপরে আই বাটনে আসছে, উপরে আই বাটনে আসছে দেখো ভিডিওটা, আর নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তুমি সেই ভিডিওটা পেয়ে যাবে। তাহলে এখনো হাতে টাইম আছে, এখনো 9 অক্টোবর আসেনি, তাহলে তোমায় কি করতে হবে, আজকে সবে 6 অক্টোবর, এখনো তোমার আছে 7-8 দুটো দিন আছে, তুমি একদম জোরদার লেগে যাও, সে টার্গেটটা ফুলফিল করো। মানে ছোট টার্গেট দিয়েছি এবং ইজি টার্গেট দিয়েছি, ফুলফিল করতে পারবে। দিয়ে তুমি 9 তারিখে আগে মক টেস্টে বসো। কিভাবে মক টেস্টে বসবে, কি করে তুমি মক টেস্ট অ্যাটেম্প করবে, কিভাবে তুমি মক টেস্টের সলিউশন পিডিএফ, ঠিক আছে, আমরা একটা সলিউশন পিডিএফও দিচ্ছি সেই মক টেস্টের, সেটা তুমি কিভাবে কালেক্ট করবে তার উপরও আমরা ভিডিও দিয়েছি, উপরে আই বাটনে আসছে এবং এই ভিডিও ডেসক্রিপশনে তুমি গিয়ে পেয়ে যাবে। এই দুটো ভিডিও পজিটিভলি দেখে নিও। এখন আমাদের যেটা
সেটা হচ্ছে কি না সেকেন্ড অ্যান্ড থার্ড উইক স্ট্র্যাটেজি, যেটা স্টার্ট হবে 10th অফ অক্টোবর থেকে, যেটা এন্ড হবে 23rd অফ অক্টোবরে। আমরা 24th অফ অক্টোবর এর উপরে মিনি মক টেস্ট নেবো। তো এই 14 ডেজের স্ট্র্যাটেজির মধ্যে আমরা যে কয়টা সাবজেক্টকে পিক করেছি দেখো, অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি, যেখান থেকে আমরা 4টে চ্যাপ্টার্সকে টার্গেট দিয়ে দিয়েছি। জিওগ্রাফির আমরা 7 চ্যাপ্টার্সকে টার্গেট দিয়ে দিয়েছি, অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির আমরা 4 চ্যাপ্টার্সকে টার্গেট দিয়ে দিয়েছি। ঠিক আছে, সে টার্গেট তোমাকে ফুলফিল করতে হবে। সে টার্গেট ফুলফিল করো আর এসে আমাদের মক টেস্টে বসো। তাহলে যারা সেলফ স্টাডি করছো, এটা তাদের জন্য হাইলি ইম্পর্টেন্ট। আরে ভাই, এত ভালো সুযোগ এর পরে আর কেউ করে দেবে না, এত ভালো সুযোগ আর আসবে না। এই সুযোগটা এসছে, গ্র্যাব করো। ঠিক আছে, আর লাস্ট উইকে অর্থাৎ অক্টোবরের লাস্ট উইকে 24 থেকে 31 অক্টোবর পর্যন্ত আমরা পুরোপুরি রিভিশন মক টেস্ট করবো। রিভিশন মক টেস্ট মানে এই ফার্স্ট উইকে তুমি যা যা করলে, সেকেন্ড অ্যান্ড থার্ড উইকে তুমি যা যা করলে সেগুলো। আর আমরা এরপরে আরেকটা ভিডিও আপলোড করে দেবো, যেটা 4th উইক স্ট্র্যাটেজির মধ্যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে ইনক্লুড করবো। কারণ দেখো, আগের দুটো স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে ইনক্লুড করিনি, তাই তো? তাহলে 4th উইকে আমরা এই সাবজেক্টগুলো তো রিভিশন মক টেস্ট নেবই, সেই রিভিশন মক টেস্টের মধ্যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকেও অ্যাড করে দেবো। দিয়ে আমরা 31st অফ অক্টোবর, হয় 31st অফ অক্টোবর অথবা 1st নভেম্বর আমরা রিভিশন মক টেস্ট নিয়ে নেব আমাদের এই চ্যানেলে। তার জন্য আমরা আপডেটেড ভিডিও তোমার আপলোড করে দেবো। তো এখন কথা হচ্ছে যে আমাদের যে সেকেন্ড অ্যান্ড থার্ড উইক স্ট্র্যাটেজি, সেখানে কোন কোন চ্যাপ্টার্সকে আমরা তোমাদের টার্গেট দিয়েছি সেটা দেখে নাও, পরের স্লাইডে সেটা দেখে নাও। আমরা হিস্ট্রি, অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি থেকে 4টে চ্যাপ্টার্স তুলেছি। কি কি চ্যাপ্টার্স তুলেছি? একদম WBPSC-র পেট চ্যাপ্টার্স, যেগুলো থেকে কোয়েশ্চেন আসবেই, প্রিলিমসেও আসবে, মেন্সেও আসবে। যেমন ধরো দ্য মৌর্য এম্পায়ার, অর্থাৎ কি মৌর্য সাম্রাজ্য, দ্য গুপ্ত অ্যান্ড ভাতাকাজ, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্য, দ্য দিল্লি সুলতানেট, আমরা এই চ্যাপ্টারটাকেও তুলেছি, অ্যান্ড দ্য মুঘলস। এই 4টে চ্যাপ্টারকে আমরা তুলেছি, যার মক টেস্টটা হবে এই যে মানে এটার মধ্যে আসছে, যার মক টেস্টটা হবে 24th অফ অক্টোবর। ঠিক আছে, কিন্তু ফার্স্ট উইকে স্ট্র্যাটেজির মক টেস্ট না দিয়ে এই একটা মক টেস্ট দিও না, আগে ওটা অ্যাটেম্প করো, তারপরে এটা অ্যাটেম্প করবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা তো গেল অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল হিস্ট্রি থেকে। জিওগ্রাফি থেকে আমরা টোটাল 7টা চ্যাপ্টার তুলেছি বলেছি। ড্রেনেজ থেকে ইন্ডিয়ান, ঠিক আছে, তার মানে কি ইন্ডিয়ান জিওগ্রাফির থেকে ড্রেনেজ, আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির থেকে ড্রেনেজ, তার মানে দুটো চ্যাপ্টার। ফিজিওগ্রাফির থেকে ঠিক একই ব্যাপার, ইন্ডিয়ান ফিজিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফিজিওগ্রাফি, তার মানে দুটো চ্যাপ্টার। মাল্টিপারপাস প্রজেক্ট, শুধুমাত্র আমি ইন্ডিয়ান মাল্টিপারপাস প্রজেক্টই এখানে দিয়েছি, যার জন্য একটা চ্যাপ্টার। ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন্ডিয়ার থেকেও দিয়েছি এবং ওয়েস্ট বেঙ্গলের থেকেও আমি দিয়েছি। তার মানে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, টোটাল 7টা চ্যাপ্টার্স আমরা দিয়েছি জিওগ্রাফি থেকে সেকেন্ড উইক স্ট্র্যাটেজিতে, যেখানে মক টেস্ট হবে 24th অফ অক্টোবর। ইন্ডিয়ান ইকোনমি থেকে আমরা 4টে সাবজেক্ট তুলেছি, সরি 4টে সাবজেক্ট নয়, 4টে চ্যাপ্টার্স তুলেছি ইন্ডিয়ান ইকোনমি থেকে। দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, প্ল্যানিং কমিশন, নীতি আয়োগ, এই চ্যাপ্টারটা পড়বে। আর ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফিনান্স, তার মানে যেখানে ফিসকাল ডেফিসিট, ফিসকাল এইসব ব্যাপারগুলো আছে। তো ডিয়ার অ্যাসপিরেন্টস, এই ছিল আজকের ভিডিও। এখন কথা হচ্ছে যে তুমি এই মক টেস্টগুলো কি করে এনরোল করবে। ঠিক আছে, উইকলি মক টেস্ট এবং একদম মিনিমাল ফিজে এই মক টেস্টগুলো তুমি দিতে পারবে। উইকলি স্ট্র্যাটেজি, কোন উইকে কোন চ্যাপ্টার্স পড়ছো সেগুলো তো আমরা এখানে ভিডিও করে দিয়েই দিচ্ছি, কিন্তু তুমি মক টেস্ট কিভাবে নেবে, কি করে তুমি সেই কোয়েশ্চেন সেট, মানে কোয়েশ্চেন পিডিএফ অ্যাজ ওয়েল অ্যাজ পিডিএফ এর মধ্যে একদম কম্প্রিহেন্সিভ সলিউশন থাকছে, ওটাই একটা শর্ট ফুটনোট হয়ে যাবে, মানে পরীক্ষার হলে বসে রিভিশন করার জন্য। এগুলো তুমি কিভাবে অ্যাটেম্প করবে, এর জন্য ভিডিও আছে, তুমি ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো কিভাবে এনরোল করতে হয়, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে রিচ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো। আর সবার প্রথমে যেটা আমি দিতে ভুলে গেছিলাম, বিজয়া দশমীর শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা তোমাদের সকলকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি কোনো মানে কোয়ারিজ থেকে থাকে তাহলে কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।